আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইয়োর ফোন, নাকি ক্যান আই ইউজ ইয়োর ফোন? অথবা তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? মে ইউ স্পিক ইন ইংলিশ, নাকি ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি তখন কিন্তু কোনো কিছু করতে পারো অথবা কোনো কিছু করতে পারি এই কথাটি বোঝাতে মে এবং ক্যান ইউজ করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ধরনের পারা বা পারো অথবা পারি এর ক্ষেত্রে মে ইউজ করতে হবে এবং কখনই বা ক্যান ইউজ করতে হবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো কখন এবং কোন ধরনের পারো অথবা পারি এর ক্ষেত্রে মে ইউজ করতে হবে এবং কখনই বা ক্যান ইউজ করতে হবে। প্রথমেই বলবো কোন ধরনের পারো অথবা পারির ক্ষেত্রে মে ইউজ করতে হবে। ইউজ ওয়ান, কোনো কিছু হওয়ার পসিবিলিটি অথবা সম্ভাবনা যখন কম থাকবে তখন সেক্ষেত্রে মে ইউজ করতে হবে। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে, দি এক্সামস মে স্টার্ট ফ্রম দ্য নেক্সট উইক। সে পোশাকটি পছন্দ নাও করতে পারে, শি মে নট লাইক দ্য ড্রেস। ভিউয়ার্স, এই তিনটি সেন্টেন্সেই কিন্তু পসিবিলিটি অথবা সম্ভাবনা হওয়ার কথা বোঝানো হয়েছে, সেই কারণে এখানে মে ইউজ করা হলো। ইউজ টু, কোনো কিছু দেওয়া অথবা চাওয়ার ক্ষেত্রে পারমিশন অথবা অনুমতি বা সম্মতি বোঝানোর ক্ষেত্রে মে ইউজ করতে হবে। তবে ভিউয়ার্স, যখন শুধুমাত্র ফর্ম্যাল ওয়ে বা ফর্ম্যাল কথাবার্তায় কোনো কিছু দেওয়া অথবা নেওয়ার ক্ষেত্রে পারমিশন বা অনুমতি বা সম্মতির কথা বোঝানো হবে, একমাত্র তখনই কিন্তু মে ইউজ করতে হবে। যেমন, আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইয়োর ফোন। আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন। তুমি আমার বইটি পড়তে বা পড়ার জন্য নিতে পারো, ইউ মে টেক মাই বুক টু রিড। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। ইউজ থ্রি, কোনো উইশেষ বা ইচ্ছা বা কামনা অথবা আকাঙ্ক্ষা এবং কোনো হোপস বা কোনো আশা বা কোনো প্রত্যাশার দিক থেকে কোনো কিছু হওয়ার কথা বোঝানো হলে সেক্ষেত্রে মে ইউজ করতে হবে। যেমন, তুমি সাফল্যের নতুন উচ্চতা অর্জন করো, মে ইউ অ্যাচিভ নিউ হাইটস অফ সাকসেস। আপনার যাত্রা শুভ হোক, মে ইউ হ্যাভ আ হ্যাপি জার্নি। তোমার সকল স্বপ্ন সত্যি হোক, মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু। ভিউয়ার্স, এইবার বলবো কোন ধরনের কোনো কিছু করতে পারো অথবা পারি এর ক্ষেত্রে ক্যান ইউজ করতে হবে। ইউজ ওয়ান, কোনো কিছু করতে পারার ক্ষেত্রে অ্যাবিলিটি বা দক্ষতা বা ক্ষমতা অথবা যোগ্যতা বোঝানোর জন্য ক্যান ইউজ করা যেতে পারে। যেমন, তুমি কি এই সমস্যাটির সমাধান করতে পারবে? ক্যান ইউ সলভ দিস প্রবলেম?
সে এটি বাংলায় অনুবাদ করতে পারবে। হি ক্যান ট্রান্সলেট ইট ইনটু বেঙ্গলি। আমি খুব জোরে দৌড়াতে পারি। আই ক্যান রান ভেরি ফাস্ট। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ইউজ টু কোনো কিছু দেওয়ার অথবা চাওয়ার ক্ষেত্রে কোনো পারমিশন বা অনুমতি বা সম্মতি বোঝানোর জন্য ক্যান ইউজ করা যেতে পারে। তবে ভিউয়ার্স, এক্ষেত্রে মনে রাখতে হবে যে যখনই শুধুমাত্র কোনো ইনফর্ম্যাল কনভারসেশন বা ওয়েতে কোনো কিছু দেওয়ার অথবা চাওয়ার ক্ষেত্রে কোনো পারমিশন এই বিষয়টি বোঝানো হবে, একমাত্র তখনই ক্যান ইউজ করতে হবে। যেমন তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চন। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইয়োর ফোন? আমি কি তোমার ফোন নাম্বার পেতে পারি? ক্যান আই গেট ইয়োর ফোন নাম্বার? ভিউয়ার্স, এই প্রসঙ্গে বলে রাখি যে এই পারমিশন এই ক্ষেত্রে মে এবং ক্যান দুটি ইউজ করা হয়ে থাকে বা ইউজ করা যেতে পারে। কিন্তু যখন শুধুমাত্র কোনো ফর্ম্যাল কনভারসেশন বা ওয়েতে কোনো পারমিশন দেওয়ার অথবা চাওয়ার কথা বোঝানো হবে, একমাত্র তখনই মে ইউজ করতে হবে। কিন্তু যখন ইনফর্ম্যাল কনভারসেশন বা ওয়েতে কোনো পারমিশন দেওয়া বা চাওয়ার ক্ষেত্রে বোঝানো হবে, একমাত্র তখনই কিন্তু ক্যান ইউজ করতে হবে। ইউজ থ্রি কোনো কিছু করার জন্য আবেদন, নিবেদন অথবা অনুরোধ করার ক্ষেত্রে যখন পারো, পারা অথবা পারি বোঝানো হবে, তখন কিন্তু ক্যান ইউজ করা যেতে পারে। যেমন আমি আজ কি তোমার গাড়িটি চালাতে পারি? ক্যান আই ড্রাইভ ইয়োর কার টুডে? তুমি কি এই বইটি আমাকে এনে দিতে পারবে? ক্যান ইউ ব্রিং মি দিস বুক? আমি কি তোমার জায়গায় বসতে পারি? ক্যান আই সিট ইন ইয়োর প্লেস? ইউজ ফর যখন কোনো কিছু হওয়ার ক্ষেত্রে কোনো পসিবিলিটি বা কোনো সম্ভাবনা থাকবে, তখন সেক্ষেত্রে ক্যান ইউজ করা যেতে পারে। যেমন আমরা সময় মতো সেখানে পৌঁছাতে পারবো। উই ক্যান রিচ দেয়ার অন টাইম। তুমি এই প্রতিযোগিতা জিততে পারো। ইউ ক্যান উইন দিস কম্পিটিশন। তুমিও খুব সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারো। ইউ ক্যান ইজিলি লার্ন স্পোকেন ইংলিশ। ভিউয়ার্স, পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে মে এবং ক্যান এই দুটি ইউজ করা যেতে পারে। তবে মনে রাখবেন, যেখানে সম্ভাবনা অনেক কম থাকবে তখন সেক্ষেত্রে মে ইউজ করবেন, এবং যখন সম্ভাবনার পরিমাণ বেশি থাকবে তখন সেক্ষেত্রে ক্যান ইউজ করবেন। ইউজ ফাইভ কোনো কিছুর প্রস্তাব দেওয়া অথবা কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্যান ইউজ করা যেতে পারে। যেমন আমি কি তোমার জন্য ওই বইটি আনতে পারি? ক্যান আই ব্রিং দ্যাট বুক ফর ইউ? আমি কি তোমার হয়ে খেলতে পারি? ক্যান আই প্লে অন ইয়োর বিহাফ? তুমি ল্যাপটপের পরিবর্তে ফোন নিতে পারো। ইউ ক্যান টেক ফোন ইনস্টেড অফ ল্যাপটপ। ভিউয়ার্স, আশা করি মে এবং ক্যান এর ইউজের পার্থক্যগুলি আপনারা বুঝতে পেরেছেন।